দেশের পরিস্থিতি খুব বেশি একটা ভালোর দিকে যাচ্ছে না। ইলিয়াস, কনক সারোয়ার, এদিকে পিনাকি ভট্টাচার্য, আসিফ নজরুল, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, ডক্টর জাহেদুর রহমান, সবাই একে অপরকে নিয়ে ভীষণ কাদা ছোড়াছুড়িতে ব্যস্ত। কালকে জিটিভি দেখলাম আসিফ নজরুলের একটা ভিডিও প্রকাশ করেছে, যেখানে তিনি বলেছেন যে সকল সমালোচনার জবাব তিনি দিয়েছেন। কিন্তু হয়তো জিটিভির কাছে এটা মনে হতে পারে যে সকল সমস্যার সমাধান আসিফ নজরুল তার সকল প্রশ্নের উত্তর সে দিয়েছেন, কিন্তু না, আসলে জবাবটা সেভাবে হয়নি এবং জবাবটা গঠনমূলক হওয়ার দরকার ছিল। তিনি তার একটি বইয়ের প্রকাশনা উৎসবের ভেতরে কিছু কথা বলেছেন যে কি কি অসুবিধা হয়েছে যে শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলে। শেখ হাসিনার আমলে তার এক স্টুডেন্ট লন্ডনে চলে যাচ্ছে, অথচ তার সাথে কথা বলতে পারেনি। তিনিও বলেছেন যে জামাত শিবিরের অনেক শিক্ষক ছিলেন, কিন্তু কেউই এগিয়ে আসেনি, একমাত্র তিনিই এসেছেন। এটা অতি বাস্তব। কিন্তু 2024-এর 5ই আগস্টের পূর্বের বাংলাদেশ আর বর্তমান বাংলাদেশ অনেক পার্থক্য। যে পার্থক্যটা গড়ে দিয়েছে জনগণ এবং সরকার। সরকারের থেকে জনগণের দূরত্ব দিন দিন ক্রমেই বেড়ে চলেছে এবং সরকার যারা আছেন তারাও ক্রমে ক্রমে দূরে সরে গেছেন। কিন্তু এখন যেন এই উপদেষ্টাদের পদ গ্রহণের পর থেকে মনে হচ্ছে যে আসলে রাজনৈতিক ওই চেয়ারগুলো প্রচণ্ড লোভী, যখন তখন একটা মানুষকে পরিবর্তন করিয়ে দিতে পারে। যেমন 3 আগস্ট বা 4 আগস্ট যখন 6 সমন্বয়ক ডিবি হেফাজতে ছিলেন, তারা ডিবির মারের অত্যাচারে তারা আন্দোলনকে বন্ধ করার জন্য একটা লিখিত বক্তব্য পেশ করেন। কিন্তু বাইরে থাকা যেসব সমন্বয়করা আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন, তারা ওই আটক সমন্বয়কদের কথা না রেখেই আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য ঘোষণা দেন। তারপরেও বাইরের এই সমন্বয়করা আন্দোলন চালায়। আমরা সেসব সমন্বয়কদের এখন তাদের নামও হয়তো আমারও মনে নেই, আপনাদেরও মনে নেই। এসব সমন্বয়করা কারা? যখন 6 জন সমন্বয়ক তিনি ছিলেন, তিনারা ডিবি হেফাজতে গ্রেপ্তার ছিলেন, তখন যেসব সমন্বয়করা এই ছাত্র জনতার আন্দোলনকে লিডিং করে নিয়ে গেছে, সেসব সমন্বয়কদের আমরা এখন অনেকেই ভুলতে বসেছি। অথচ এই সমন্বয়করা যদি একটা আঘাত বা মারের ভয়ে একটা আন্দোলনকে উইথড্র করতে পারে, আর ওরা ক্ষমতায় এখন বসে আছে, তাদের মাঝে মধ্যে তাদের গাড়িটা চাপা দিয়ে দেওয়া হচ্ছে, গাড়িতে ধাক্কা দেওয়া হচ্ছে, এটাও তাদের একটা সিগন্যাল দেওয়া হচ্ছে যে তোমাদেরকে এমন কিছু করা হবে। হয়তো সেই ভয়েও এই সমন্বয়কদের কেউ কেউ একটু ঠান্ডা হয়ে আছেন, দুই পক্ষের সিস্টেমটা দেখা বা বোঝার জন্য এরা নিশ্চুপ হয়ে আছেন। আর এই নীরবতায় মূলত প্রশ্নের জন্ম দেয়। যখন একটা মানুষ নীরব ভূমিকা পালন করে, তখন ওই মানুষের নীরবতা অনেক প্রশ্নের জবাব সম্মুখীন করে দেয়। তো এখানে ডক্টর আসিফ নজরুলকে নিয়ে যে কথাটা হচ্ছে, এটি আসলেই অমূলক নয়। ইলিয়াস হোসেনের প্রতিবেদন, সাইদি সাহেবকে নিয়ে যেটা বলা হয়েছে, তার বর্তমান কর্মকাণ্ড, মোস্তফা সরোয়ার ফারুকী শিল্পকলায় চেয়ারম্যান বসানো, এসবগুলো আসলে সত্যিকার অর্থে বিতর্কিত। তো এই বিতর্ক এড়ানোর জন্য এই বিতর্কে হয়তো আবার এই আন্দোলনটাকে ধূলিসাৎ হয়ে যেতে পারে, তবে সেই সম্ভাবনাটাই বেশি।
যে বর্তমান যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার সম্পূর্ণরূপে আন্দোলনের ফলাফল তৈরি করতে পারছে না। এরা মূলত এখন কখনো এদিকে কখনো ওদিকে গায়ে মানে স্রোতে গা ভাসিয়ে দিচ্ছেন। তবে কাজটা আসলেই স্রোতে গা ভাসানোর মতো কিছু নয়। কাজটা দেশ পরিচালনা অনেক বিচক্ষণতার পরিচয় দিতে হয় এখানে। ধন্যবাদ।